রক্ত কোনোদিন বেঈমানি করে না, কিন্তু যারাই তাদের সাথে বিশ্বাসঘাতকতা করবে তাদের কপালে আবার এমন পরিণত হবে, মানুষ আবার দেখবে। কথা বলেন ঠিক কি? আজকে বড় বড় কথা বলছি। আমাদের নারী শিশু হাসপাতালে এক আয়া ক্লিনার, তার ছেলে লেখাপড়া করতেছিল, পরিবারে একটাই সন্তান ছিল। সেই জুলাই আন্দোলনে জীবন দিয়ে যে মা নিষিদ্ধ করেছিল, আমি তার ভাষাগুলো শুনলাম যে আমি নিষিদ্ধ করেছিলাম, বাবা আমার এই সংসারের উপার্জনের মতন আশার আলো একমাত্র তুমি আসো, তুমি যেও না। ছেলে উত্তর দিয়েছিল, মা আমার মতন হাজারো পরিবারে এই ছেলেরা আছে, আমি যদি না যাই তাহলে যাবে কে? আমি যাব, জীবন দিব, হাজারো ছেলে তোমার অপেক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? শাহাদাত বরণ করছে, আজও পর্যন্ত আশার আলো দেখতে কিনা। আমার প্রিয় ভাইরা, জুলাই একটা একটা করে 2টা জুলাই বিদায় নিল, তাদের স্বীকৃতিটা পর্যন্ত আমরা দিতে পারলাম, তাদের খোঁজ খবর নিতে পারলাম না। আপনারা দেখেছেন আমার বানানো কোনো গল্প না। গাড়ির ভিতরে উঠেছে, শেখ হাসিনার বিরুদ্ধে একটা কথা বললে এক মেয়েরা পর্যন্ত ধরে ফেলেছে। হ্যাঁ, নেত্রীর বিরুদ্ধে কথা বলো, হয়েছে কি হয় নাই? আমরা সোশ্যাল মিডিয়ায় এসে দেখেছি। কথা না, বাক স্বাধীনতা পর্যন্ত ছিল। কেন? যেই দেশ স্বাধীন দেশ, স্বাধীন দেশে আবার কোন অভ্যুত্থান হতে হবে কেন? এদেশে লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে, লক্ষ লক্ষ মানুষের শহীদের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। সেই স্বাধীন দেশে আবার রক্ত ঘটায় কোন অভ্যুত্থান করতে হবে মানে কি? ফ্যাসিস্টরা এমন ভাবে আস্তানা করে নিয়েছিল যে না, তাদের ভাষা ছিল কেমন? অহংকার হলো আল্লাহ চাদর। তাদের ভাষা ছিল এমন যে আওয়ামী লীগকে ক্ষমতার থেকে নাড়াতে পারবে, নামাইতে পারবে এমন কেউ নেই। বলেছিল কিনা? কেন এত অহংকার হতে হবে? ক্ষমতা তো আজ আছে, কাল রাগ করতেছেন আপনারা? বানানো কথা, কষ্ট পেয়েন না, এগুলো বাস্তবতা। অহংকার করা যাবে না। ক্ষমতা আজ আছে, কাল না। যদি এর সুস্থ ন্যায় ইনসাফ ভিত্তিক আপনি ক্ষমতা পরিচালনা করতে পারেন, এর বিনিময়ে আপনি জান্নাত পাবেন। কিভাবে জান্নাত পাবেন? আর ক্ষমতার যদি অপব্যবহার করেন, জুলুম করেন, তাহলে আপনার জন্য জাহান্নাম নির্ধারিত আছে। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমাদের, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা ভুলে যাই, মানুষ এত তাড়াতাড়ি ভুলে, এটা জানা ছিল বলে তো মানুষ বহুত ইতিহাস আগের কথা, এত আগের কথা মানুষ কিভাবে বলে? কিন্তু জুলাই তো বেশি দিন আগের কথা না। হ্যাঁ, যাদের এত সম্মান, যাদের মন্ত্রিত্ব, যাদের বাহাদুরি কতই না ছিল, তাদের অবস্থা কি হলো? আজকে যারা ক্ষমতাসীন দল আছে, তারা শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, কেন বললাম এগুলো? আমরা এই জুলাই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং মৃত্যুবরণ করেছে, অসুস্থ অবস্থায় আছে, তাদের পাশে দাঁড়ানো। এমন অনেক পরিবার আছে, তাদের পরিবার আর কেউ নাই। দেখ, দেশের জন্য তো করেছে, দেশের মানুষের জন্য করেছে। জুলুমের মাত্রা অতিরিক্ত বেড়ে গিয়েছিল। আল্লাহ এমন ভাবে ধরেছে, দুপুরে ভাত খেয়ে, ভাত রান্না করে না খেয়ে পালাতে বাধ্য হচ্ছে। আমরা তো এটা কোনোদিন আশা করি যে আবার আমাদের দেশের কেউ মসজিদে বসে সে পালিয়ে যাক, আশা করি? এদেশের আমরা তো চাই না কোনো রাজনীতি, চাই না কোনো ক্ষমতা, চাই না কোনো মাতবৃন্দ। যারাই করবে তারা যেন একটু শান্তিপূর্ণভাবে মানুষের পরিচালনা করে। আজকে দেখে গ্যাসের দিকে তাকান, বাজারের দিকে তাকান, তেলের দিকে তাকান, সমস্ত কিছু। বিদ্যুৎ বিল তো নাই বলি, পল্লী বিদ্যুতের ভাইরা থাকলে আবার রাখতে, এদের জন্য যে আল্লাহ কোন জান্নাত রাখছে আল্লাহ ভালো জানে। কত পরিমাণ দুর্নীতি যে এরা করে, তওবা করে ফিরে আসে। এখানে যারা আছে তারা তো মাঠে ময়দানে কর্মীরা আছে, কিন্তু তারা কি করবে? ওই এসির ভিতরে বসে বসে তারাই তো সব কলম নাড়া। যখন কোন আবেদন করতে যাবে, কিচ্ছু নাই, হাহাকার চলতেছে, আর ওই পিছন দিক দিয়ে দিলে সব ওকে। আছে না নাই? পল্লী বিদ্যুৎ তো কাছে বলতো, হুজুর মনে হয় সব জায়গায় ফেলাইছে। এই এক হুজুর জানে না, বাংলাদেশের সব হুজুর, সব আম মানুষও জানতে শুরু করেছে যে কত পরিমাণ দুর্নীতি এই পল্লী বিদ্যুৎ হচ্ছে। কারেন্টের বিল কিভাবে আসতেছে? কারেন্ট নাই, অটোমেটিক বিল চলতেছে। হচ্ছে কি হচ্ছে না?
আল্লাহ যেন তওবা করে ফিরে আসার তৌফিক দান করেন, বলেন আমিন। জাররা থেকে জাররা পরিমাণ অপরাধ কিয়ামতের ময়দানে আল্লাহ আপনার সামনে তুলে ধরবে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন।